বহরমপুর লোকসভায় এখানে জনসংখ্যা হলো সাধারণ হিন্দু 38%, তফসিলি 8% এবং মুসলিম জাতি এখানে 62% আছে। বহরমপুরে 7টি বিধানসভার মধ্যে টিএমসি 2021 সালে 7টি এখানে জয়লাভ করে। বিজেপি এখানে শূন্য পায়, সিপিআইএম শূন্য, অন্য দলও শূন্য। বহরমপুরে 7টি বিধানসভায় টিএমসি হলো এখানে 52% ভোট পায় 2021 সালে, বিজেপি পায় 26% এবং সিপিএম বা অন্য কংগ্রেস সহ এখানে পায় 14% ভোট পায়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে বহরমপুরে টিএমসি এখানে 51% ভোট পায়, বিজেপি পায় 23% এবং সিপিআইএম এবং কংগ্রেস মিলে পায় 14% ভোট এখানে পায়। 2019 সালে বহরমপুর লোকসভায় এখানে কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী এখানে জয়লাভ করে, প্রায় 45% ভোট পায়। টিএমসি এখানে ভোট পায় 39%। 2014 সালেও এখান থেকে কংগ্রেস জয়লাভ করে, অধীর রঞ্জন চৌধুরী প্রায় 50% ভোট পায়, আর টিএমসি থেকে হলো ইন্দ্রনীল সেন এখানে ভোট পায় 19%। 2014 সালে এখানে বিশাল ভোটে জয়লাভ করে অধীর রঞ্জন চৌধুরী। 2021 সালে কান্দি বিধানসভায় এখানে জয়লাভ করে টিএমসি 51% ভোট পায়, বিজেপি পায় 28%, কংগ্রেস পায় হলো 14% এবং টিএমসি এখানে প্রায় 38,080 ভোটে জয়লাভ করে। বরুণ বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি 46% ভোট পায়, বিজেপি পায় 45%, কংগ্রেস পায় 7%, প্রায় 2749 ভোটে জয়লাভ করে টিএমসি। ভরতপুর বিধানসভা এখানে টিএমসি হুমায়ুন কবির 51% ভোট পায়, বিজেপি পায় 28% আর কংগ্রেস পায় 14%, প্রায় 43,120 ভোটে জয়লাভ করেন এখানে তৃণমূল কংগ্রেস। রেজিম নগর বিধানসভা এখানে টিএমসি 56% ভোট পায়, বিজেপি পায় 22% এবং কংগ্রেস পায় এখানে 16%। এখানে টিএমসি পায় 68,218 ভোটে জয়লাভ করে। বেলডাঙ্গায় বিধানসভা এখানে জয়লাভ করে টিএমসি প্রায় 54% ভোট পায়, বিজেপি পায় 28%, কংগ্রেস পায় 12%। এখানে টিএমসি 53,832 ভোটে জয়লাভ করেন। নাওড়া বিধানসভা এখানে 57% টিএমসি ভোট পায়, 21% পায় বিজেপি, 15% পায় কংগ্রেস। এখানে প্রায় 74,153 ভোটে জয়লাভ করে টিএমসি। বহরমপুর বিধানসভা এখানে টিএমসি জয়লাভ করে 50% এবং বিজেপি পারে 27%, কংগ্রেস পারে 16%। এই বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে সব দিক দিয়ে এখানে টিএমসি এগিয়ে। এখন দেখা যাক ইউসুফ পাঠান না অধীর চৌধুরী জিততে পারে, সেটা লোকসভা ভোটের মাধ্যমে দেখা যাবে।